এই মুহূর্তে আমি রয়েছি প্রেস ক্লাবের সামনে। এখানে দেখছেন ব্যানার হাতে অনেকে দাঁড়িয়েছে। বৈষম্যবিরোধী প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক কর্মচারী তাদের যে আন্দোলন, তারা চাচ্ছে আসলে তাদেরকে এমপিওভুক্ত করার জন্য। আসলে এমপিওভুক্ত করাটা এই ব্যাপারটা আসলে কেমন হয় এই সময়ে? আমরা জানি যে দেশ নতুন করে সংস্কার হওয়ার পথে আছে। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে আমার পাশে কিন্তু প্রতিবন্ধী শিক্ষক কর্মচারীরা একসঙ্গে আন্দোলন করছেন এবং তারা কিন্তু দাবি জানিয়েছেন এবং তাদের দাবিটা হচ্ছে এমপিওভুক্ত করা। আসলে দেশের যে বর্তমান পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতিতে কি আসলে এমপিওভুক্ত করার দাবিটা যৌক্তিক কিনা? কারণ আমরা জানি দেশের বিভিন্ন স্থানে বন্যা প্লাবিত হয়ে 12টি অঞ্চল অনেকটাই ডুবে গিয়েছে এবং পরিস্থিতি খুবই ভয়ানক। এর মধ্যে যদি মানুষ সবাই সকলের দাবি নিয়ে রাজপথ অবরোধ করে, আসলে রাজপথের অবস্থা আসলে কেমন হবে? সড়কের অবস্থা কি বেহাল হবে কিনা? তো এই প্রশ্নটা কিন্তু আসলে থেকেই যায়। আমি আসলে এদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছি। আসলে আপনারা যে দাবি নিয়ে আসছেন, এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করছে তারা বলছে যে আপনাদের দাবিগুলো একে একে গ্রহণ করা হবে। এখন সবাই যদি একসঙ্গে মাঠে আসে এবং রাস্তায় নামে, তাহলে এই দাবিগুলোকে একসঙ্গে মেনে নেওয়া সম্ভব কিনা? না, এই দাবি তো বহুত পুরনো দাবি। এই যে প্রতিবন্ধী স্কুল সারা বাংলাদেশে আছে, 64টা জেলায় প্রতিবন্ধী আছে, 1700 প্রতিবন্ধী স্কুল আছে। আপনারা কি তার আগে দাবি জানিয়েছেন? হ্যাঁ, বহু বছরের পর বছর ধরে পুরনো দাবি। এটা অনেক পুরনো, বিগত সরকারের আমলেও এটা দাবি ছিল। কত সালে সর্বশেষ কত সালে দাবি জানিয়েছেন? এটা 5 বছর আগে থেকে এই দাবি চলছে। সর্বশেষ কত সালে আপনি ব্যানার নিয়ে দাঁড়িয়েছিলেন? এইটা রানিং মাসের 14 তারিখও আমরা আপনার আন্দোলনে আগে, এই মাসের আগে কি কখনো দাঁড়িয়েছিলেন? হ্যাঁ দাঁড়িয়েছিলাম, তখনও দাঁড়িয়েছিলাম 2 মাস আগে আমরা 2 মাস আগে আমরা এটা মানববন্ধন করা হয়েছে, প্রেস ক্লাবে মানববন্ধন করা হয়েছে। আসলে সমন্বয়কারী যারা রয়েছেন তারা বলছেন যে একটা দেশ 53 বছর ধরে ধ্বংসস্তূপের মধ্যে ছিল, অনিয়ম দুর্নীতি ভরপুর ছিল। সেই জায়গা থেকে কি খুব তাড়াতাড়ি, অর্থাৎ সকল শ্রেণী পেশার মানুষ যদি একসঙ্গে দাবি জানায়, আসলে এই দাবিগুলো একটু বেহাল অবস্থা হয়ে যায়। কারণ সব দাবি একসঙ্গে নেওয়া যাচ্ছে না, ধারাবাহিকভাবে তারা বলছেন যে যেটা পর্যায়ক্রমে সকলের দাবি কিন্তু মেনে নেওয়া হবে। তো এই জায়গা থেকে আসলে আপনি এটা কি মনে করেন যে আসলে পর্যায়ক্রমে দাবিগুলো জানানো উচিত কি? পর্যায়ক্রমে হবে, কিন্তু প্রতিবন্ধী স্কুলগুলোর দাবি এটা অনেক আগেরই পুরনো দাবি। এবং সারা বাংলাদেশে এই যে সমাজের যারা প্রতিবন্ধীরা আছে, অটিজম যারা আছে, যে সমস্ত শিক্ষার্থীরা, তাদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনার জন্য বিভিন্ন স্কুল শিক্ষা প্রতিষ্ঠান গঠন হয়েছে। আপনাদের দাবি কি? আমাদের দাবি একটা, আমরা প্রতিবন্ধী স্কুল এমপিওভুক্ত চাই। শিক্ষকদের এমপিও। হ্যাঁ, শিক্ষকদের এমপিওভুক্ত চাই। ধন্যবাদ আপনাকে। আপনারা কখন এসেছেন এখানে? আমরা ভোর 6টা থেকে এখানে অবস্থান করছি। আসলে এখানে তাদের সঙ্গে কথা বলছি আমি যে এই সময়ে, অর্থাৎ বর্তমান পরিস্থিতি যতটা জটিল রয়েছে, এই জটিল অবস্থায় কি তাদের দাবিটা গ্রহণযোগ্য কিনা? কারণ সবাই যদি একসঙ্গে দাবি আদায়ের জন্য মাঠে আসে, সেক্ষেত্রে দাবির অবস্থাটা আসলে কেমন হবে? ওনাদের সমন্বয়কের সঙ্গে কথা বলছি। আপনারা দাবি নিয়ে আসছেন, কখন আসছেন? আমরা গতকাল আসছি। আপনাদের দাবি কি? আমাদের দাবি প্রতিবন্ধী বিদ্যালয়গুলো এমপিওকরণ। বাংলাদেশে 1772টা প্রতিবন্ধী বিদ্যালয় আছে, বৈষম্যের শিকার। এই বৈষম্যতা দূর করে আমাদের এমপিও। আচ্ছা, আমরা জানি যে বর্তমান দেশের পরিস্থিতি অনেকটাই খারাপ, অর্থাৎ এই ধ্বংসস্তূপের মধ্য থেকে ছাত্র জনতা সবাই মিলে দেশটাকে উদ্ধার করেছে। এখন ধারাবাহিকভাবে দেশটাকে সংস্কার করতে হবে, কেননা সব সেক্টরই দুর্নীতি ভরপুর, তাই না? তো সেই জায়গা থেকে আসলে সবাই যদি একসঙ্গে মাঠে নামে বা রাস্তা অবরোধ করে, এটা কি আসলে দেশের জন্য অস্থিতিশীল পরিবেশ মানে চলমান থাকবে কিনা, নাকি এটা সুন্দর হবে মনে করেন? দেশের জন্য অস্বস্তিকর বলতে, যদি রাজনীতিক কোনো প্রোগ্রাম হতো বা আন্দোলন হতো, সেই ক্ষেত্রে আমরা যারা মাঠে নেমেছি, আমরা তারা শিক্ষক, আমরা দেশকে সুশৃঙ্খলভাবে সাজিয়ে রাখতে পারি। দাবিটা কি এই দেশ হচ্ছে এই যে এখন আন্দোলনের আগে কি দাবি ছিল আপনাদের? এই দাবিটা আমাদের দাবি আন্দোলনের আগেও ছিল। আমরা 15 বছর ধরে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঝুলন্ত অবস্থায় রয়েছি। বা কেউ শেষ কত তারিখে আন্দোলন করছিলেন? আমরা সর্বশেষ আন্দোলন করছি 11-12 জুন 2023 সালে। জি জি, আসলে এখন যেটা আমার জায়গা থেকে বা সকলে যেটা বলছে সমন্বয়করা, যে আসলে সকলের দাবি মেনে নেওয়া হবে, কিন্তু এই দাবিটা যদি পর্যায়ক্রমে হয়, কারণ সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এক ধরনের চাপের মুখে, অর্থাৎ দুর্নীতির মধ্যেই সকলে চেপেছিল, তাই না? এখন সেই জায়গা থেকে যদি ধারাবাহিকভাবে দাবিগুলো দেওয়া হয়, তাহলে হয়তো বা দেশের পরিবেশটা সকলেই সুশৃঙ্খল রাখা সম্ভব হবে। আপনি কি মনে করেন? আমরা বিগত সরকারের আমলে আমাদেরকে অনেক হয়রানি করেছে। আমরা অনেক দিন, প্রায় 10-15 বছর যাবৎ আমরা এই প্রতিবন্ধী স্কুল নিয়ে আমরা ভোগান্তিতে আছি। আর বিগত সরকারে আমরা
বারবার বলছে এই কি দাবি চাচ্ছেন? আমরা স্বীকৃতি ও এমপিও দাবি চাচ্ছি। আপনাদের এখানে এখানে আপনার নাম কি এবং এখানে সর্বশেষ দাবি কি আপনার? আমি মোসাম্মদ রিমা, অন্যতম সমন্বয়ক। আমাদের সর্বশেষ দাবি হচ্ছে সকল প্রতিষ্ঠান, বাংলাদেশে 1772টা প্রতিষ্ঠান, তার মধ্যে 14টা প্রতিষ্ঠান এমপিও পেয়েছে এবং বাকি প্রতিষ্ঠানগুলো বৈষম্যের শিকার। এই বৈষম্যতা দূর করে এই প্রতিষ্ঠানগুলো এমপিওকরণ দিবেন, স্বীকৃত এমপিও দিবেন এবং ওই 14টা প্রতিষ্ঠান যে এমপি হয়েছে ওই প্রতিষ্ঠানগুলোকে স্থগিত করে দিবেন এবং তার সাথে বাংলাদেশ সূচনা ফাউন্ডেশন নামক যে সংস্থাটা আছে এটাও বন্ধ করতে হবে। আসলে আমি ওনাদের সমন্বয়ক যিনি তার সঙ্গে কথা বলছি। আসলে আমার প্রশ্ন ছিল যে দেশের বর্তমান পরিস্থিতি এমন ঘোলাটে অবস্থায় রয়েছে, ভাঙাচুরা বলা যায়, এবং এই অবস্থার মধ্যে কি আসলে দেশকে সকলে যদি দেশের দাবি নিয়ে মাঠে আসে বা রাস্তা অবরোধ করে এটা কি সুন্দর হবে কিনা আমি সদুত্তর পাইনি। তবে তাদের যে দাবি ছিল যে এমপিভুক্ত করা এবং তাদের যেই 15 বছর ধরে তারা যেটা পাননি এবং তাদের সেই ন্যায্য অধিকারটা তারা আসলে যাতে পেতে পারেন, তাদের যেই ন্যায্য অধিকার ন্যায্য দাবি সেটা কিন্তু দাবি জানাচ্ছেন এবং তাদের প্রধান দাবি এমপিভুক্ত করা। তকি খান, নিউজ 9, ঢাকা।